আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল তাসিন ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকেও সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। গতকালকে একটা ভিডিও ছাড়ছি, ওটা ছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও। জানি না কতটুকু গুছিয়ে ছাড়তে পারছি, কিন্তু চেষ্টা করছি যেন আপনাদের ভালো লাগে। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি আপনাদের ভালো লাগে। তাহলে দেখতে থাকেন সারাদিনে আমি কি কি কাজ করি। এখন হলো রান্না করব। আছে হলো টমেটো, টমেটো আছে, ধনে পাতা আছে। 3-4 পিস পাঙ্গাস মাছ আছে। ট্যাংরা মাছ আছে। রান্না করব, বের করে রাখি। হয়ে যাবে। সাবান দোকান থেকে সাবান আনছিল, তো সাবান আর পেস্ট ভিতরে রাখি। এই জায়গা রাখি। মাছটা ভেজে রাখি। ভেজানো হয়ে গেছে, এখন দেখি কটা যাবে। পাশের রুমটা ঝাড়ু হয়ে গেছে, আমি পাশের রুমটা গোছাবো। খাট মোছা হয়ে গেছে, এখন এই রুমটা ঝাড়ু দিলেই পরে রান্না করব।
আমার ছেলের খেলনা এগুলা এই জায়গায় ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন রান্না করব। বেশি রান্না করবো না, অল্প রান্না করবো। ডাল আর একটু ভালো লাগে না, তা ডিম বোনা করবো, তো এই জন্য ডাল ছাড়া আবার আমার হাজব্যান্ড খাবেন না। ডিম বোনা করবো, ডাল আর পাঙ্গাস মাছ রান্না করবো। পাঙ্গাস মাছ আমি আর আমার ছেলে খাই, কিন্তু আমার হাজব্যান্ড খায় না। তার জন্য ডিম বোনা করবো আর ডাল রান্না করবো। ডিমটা নিয়ে আসি। দুইটা বোনা করে দেয়। পানি নাই, পানি ছাড়ছে, কিন্তু একটু দেরি লাগবে আসা। তা যেটুকু পানি আছে এইটুকু ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। ডালটা একটু পরে ধুয়ে বসাই। ডিমে তো অত পানি লাগে না, একটু পরে ডালটা বসে ডিম পানি দিই। ডিমে আর একটু পানি লাগবে। এখন হবে এটা হতে থাক। পানি আসলে ডালটা ধুয়ে বসিয়ে দেব, পরে অন্য কাটাকুটি করব। পানি আসা পর্যন্ত ততক্ষণ আমি কাটাকাটি করে ফেলি, তাহলে আমার আগায় যাবে। এই তো আমি পেঁয়াজ আর টমেটো কেটে নেব, কারণ আমি মাছ বোনা করব আর ডিম বোনা করব। পাঙ্গাস মাছ বোনা করব। পাঙ্গাস মাছ আমার হাজব্যান্ড খায় না, তার জন্য ডাল আর ডিম। আর আমি আর আমার ছেলে পাঙ্গাস মাছ খাই। বাসায় মাছও নাই বেশি, আছে 2-1 দিন যাবে, তাই যেটুকু আছে এই দিয়ে 2-3 দিন কাজ চালাবো। কারণ বাজারও করা পারতেছে না, বাজার করারও টাইম নাই, তাই বাজার দেখি কবে করে। এই তো কাটাকাটি করে আপনাদের সাথে রান্নার সময় শেয়ার করছি। এই তো সব কিছু কাটাকাটি শেষ, ডিম সেদ্ধ হয়ে গেছে, পানি আছে, ডালটা বসাই দিচ্ছি। আর এবার আদা রসুন বেটে নিচ্ছি। আমি প্রতিদিনের বেশিরভাগ বেটে নিই। কাটাতে পর কিছু রসুন বেটে জিরেও আমি গুঁড়ো করে রেখে দিই, কিন্তু গুঁড়োটা শেষ হয়ে গেছে, যে না আজকে জিরেটাও বাইটে নেব। বাইটে রান্না করলে অবশ্য সব কিছু ভালো লাগে। সাদা হয়ে গেছে, ফেলাই দিই। আদা রসুন বাটা শেষ, জিরেটা বাটলে ধনেটা বসাই দিই। বাটারটা শেষ করি রান্নার সময়। আমার জিরে বাটার শেষ হয়ে গেছে, ডাল বসে গেছে। কাপ ডিমটা আমার হয়ে গেছে, মতো গেছে।
তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা মজে গেছে, এখন আদা রসুন আর জিরেটা দিয়ে দেবো, হালকা দেবো আদা রসুন। এক হাত দিয়ে কাজ কষ্টই হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আর আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এখন একটু কষিয়ে এটা দিয়ে দিব। হয়তো কষানো হয়ে গেছে, ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে ভালো মতো আবার রান্না করে নেব, তারপরে মাছ রান্নাটা করবো। এটা আমার ডিমটা রান্নাটা প্রায় শেষ, এখন নামাই নেব। এবার মাছটা এখন নামাই নেব। এই তো আমার ডিম বোনা করা শেষ, এখন আমি মাছ বোনা করবো। পুরো একটা বসাই দিই। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দেবো। মাছ ভাজে তারপর বোনা করবো। গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দেবো। এখন দিলে ভয় থাকে অনেক থাকে তো। মাছ ভাজা হয়ে গেছে, উঠাই নিয়ে রান্না করবেন না। আমি প্লাস্টিকের বাটিতে রাখছি, সব কিছু তুলতে পারবো। বাটি আছে কিন্তু তারপরে হয়ে গেছে। আপনার পরে আবার দেখা। এই তো দুপুরের পর আপনাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি, তাই এখন হলো সন্ধ্যার প্রায় কাছাকাছি। আমার ছেলে বাইরে খেলতে যাচ্ছে আর আমি এই জায়গায় বসবো। এই জায়গাতে অনেক কুকুর যাইতো, তাই ও অনেক কুকুরে ভয় পায়, সেই জন্য আমি বসে থাকবো, ওকে দেখবো আর ও খেলা করবো বাইরে। এই যে বাসার সামনে এটুকু জায়গা আছে, এই জায়গায় ও খেলা করে, সাইকেল চালায়। এর মতো এতটুকুই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।